আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি অনুভব এবং আপনাদের স্বাগত আমার অনুভবের ডায়েরিতে। আশা করি আপনারা সবাই সুস্থ, সুন্দর ও শান্তিতে আছেন। প্রকৃতির এই বিশাল ক্যানভাসে আমরা প্রতিদিন কত শত আশীর্বাদ লাভ করি, তার প্রতি আমাদের মন কতটা উন্মুখ। আর আমাদের চারপাশের প্রতিটি প্রাণের হাসি, কান্না, আনন্দ, বেদনাকে আমরা কতটা গভীরভাবে অনুভব করতে পারি। আজ আমরা মানব অস্তিত্বের সেই দুটি মৌলিক স্তম্ভ নিয়ে কথা বলবো: কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড, এবং সহানুভূতি, এমপ্যাথি। এই গুণ দুটি শুধু আমাদের ব্যক্তিগত জীবনকে সমৃদ্ধ করে না, বরং পরিবার, সমাজ এবং গোটা বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। আমরা প্রায়শই জীবনের প্রাপ্তিগুলোকে তুচ্ছ জ্ঞান করি, যা আমাদের নেই তার পেছনে অবিরাম ছুটে চলি। একটি সুন্দর সকাল, এক কাপ উষ্ণ চা, প্রিয়জনের হাসি, এমনকি আমাদের দৈনন্দিন জীবনের ক্ষুদ্রতম স্বাচ্ছন্দ্যগুলো যে এক বিশাল আশীর্বাদ, তা আমরা প্রায়ই ভুলে যাই। এই সব কিছুই প্রকৃতি, মানুষ এবং এক অদৃশ্য শক্তির পক্ষ থেকে আমাদের প্রতি এক নীরব উপহার। যখন আমরা এই প্রাপ্তিগুলোকে মন থেকে মূল্য দিতে শিখি, আমাদের ভেতরের কৃতজ্ঞতাবোধ জাগ্রত হয়। ঠিক তেমনি আমরা নিজেদের গণ্ডির বাইরে অন্য কারো কষ্ট, হতাশা বা আনন্দকে অনুভব করতে অনেক সময় ব্যর্থ হই। অন্যের জুতোয় পা গলিয়ে তাদের অবস্থান থেকে পরিস্থিতিকে উপলব্ধি করার যে ক্ষমতা, সেটাই হলো সহানুভূতি। এই দুটি গুণ, কৃতজ্ঞতা এবং সহানুভূতি, মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। এগুলি কেবল ব্যক্তিগত সুখের চাবিকাঠি নয়, বরং একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনেও এদের ভূমিকা অপরিহার্য। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা এই দুটি মহৎ গুণকে বিস্তৃতভাবে বিশ্লেষণ করব, তাদের মনস্তাত্ত্বিক, সামাজিক এবং আধ্যাত্মিক প্রভাবগুলি উন্মোচন করব, এবং দেখব কিভাবে এগুলিকে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি বাঁকে আরও বেশি করে অনুশীলন করা যায়। এই আলোচনা হয়তো আপনাদের মনে এক নতুন উপলব্ধি আনবে এবং আপনাদের জীবনকে এক অবিস্মরণীয় সৌন্দর্য দান করবে। আমাদের জীবন এক অসাধারণ, বহুস্তরীয় উপহার। প্রতিটি দিনই এক নতুন সুযোগ, নতুন অভিজ্ঞতা এবং নতুন সম্পর্কের ডালি নিয়ে আসে। কিন্তু আমরা কতজন এই উপহারকে মন থেকে গ্রহণ করি, এর প্রতিটি মুহূর্তকে উপভোগ করি এবং এর জন্য অকৃত্রিম কৃতজ্ঞতা জানাই? অথবা আমাদের চারপাশের মানুষগুলোর হাসি, কান্না, আনন্দ, বেদনাকে আমরা কতটুকু গভীরভাবে অনুভব করি? বস্তুত আমাদের ভেতরের শান্তি এবং আমাদের সমাজের স্থিতিশীলতা বহুলাংশে নির্ভর করে এই দুটি গুণের ওপর: কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড, এবং সহানুভূতি, এমপ্যাথি। এই গুণ দুটি আমাদের এক মানবিক সত্তা হিসেবে বিকশিত করে এবং আমাদের জীবনকে এক নতুন মাত্রা দেয়। এগুলি আমাদের শেখায় কিভাবে শুধু নিজের জন্য নয়, বরং বৃহত্তর মানব সমাজের অংশ হিসেবে বাঁচতে হয়। কৃতজ্ঞতা, জীবনের আশীর্বাদকে অনুভব করার এক গভীর দর্শন। কৃতজ্ঞতা হলো জীবনের প্রাপ্তিগুলোর প্রতি গভীর উপলব্ধি এবং সেগুলোর জন্য মন থেকে ধন্যবাদ জ্ঞাপন করা। এটি কেবল কোনো বড় সাফল্য বা অপ্রত্যাশিত উপকারের জন্য নয়, বরং দৈনন্দিন জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আশীর্বাদ, যেমন ভোরবেলায় সূর্যোদয়, পাখির সুমধুর গান, এক গ্লাস বিশুদ্ধ জল, মাথার ওপর একটি ছাদ, বা পরিবারের সদস্যদের নিঃশর্ত ভালোবাসা, সব কিছুর প্রতি কৃতজ্ঞ থাকা। এটি এক ইতিবাচক মানসিক অবস্থা যা আমাদের মনকে আনন্দ, সন্তুষ্টি এবং আশাবাদে পূর্ণ করে তোলে। কৃতজ্ঞতা এক ধরনের জীবন দর্শন যা আমাদের শেখায় কিভাবে যা আছে তা নিয়ে সুখী থাকা যায় এবং যা নেই তার জন্য হাহাকার না করে বর্তমানের মূল্য দিতে হয়। কৃতজ্ঞতার মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক ভিত্তি। কেন এটি মানব জীবনে অপরিহার্য? কৃতজ্ঞতা মানব মনের এক শক্তিশালী অনুভূতি, যা কেবল একটি মানসিক অবস্থা নয়, বরং এটি একটি জীবন দর্শন যা আমাদের সামগ্রিক সুস্থতাকে গভীরভাবে প্রভাবিত করে। আধুনিক মনস্তত্ত্ব এবং নিউরোসায়েন্সের গবেষণায় প্রমাণিত হয়েছে যে কৃতজ্ঞতা মস্তিষ্কের নিউরাল সার্কিটকে এমনভাবে প্রভাবিত করে যা আমাদের সুস্থতা ও সুখকে ত্বরান্বিত করে। মানসিক সুস্থতা বৃদ্ধি ও চাপ হ্রাস। গবেষণা প্রমাণ করেছে যে কৃতজ্ঞতা মানসিক চাপ, স্ট্রেস, হতাশা, ডিপ্রেশন এবং উদ্বেগের অ্যাংজাইটি মাত্রা উল্লেখযোগ্যভাবে কমায়। যখন আমরা ইতিবাচক বিষয়গুলোর দিকে মনোযোগ দিই, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিন মতো সুখের হরমোন নিঃসৃত হয়।
এই নিউরোট্রান্সমিটারগুলো মেজাজকে উন্নত করে, মানসিক প্রশান্তি নিয়ে আসে এবং সামগ্রিক মানসিক স্থিতিশীলতা বজায় রাখে। নিয়মিত কৃতজ্ঞতা অনুশীলন নেতিবাচক চিন্তাভাবনার চক্র ভেঙে দেয় এবং মনকে একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে। এটি আমাদেরকে জীবনের চ্যালেঞ্জগুলোর সাথে আরও কার্যকরভাবে মোকাবিলা করার শক্তি যোগায়। সুখ ও সন্তুষ্টির দীর্ঘস্থায়ী উৎস কৃতজ্ঞতা আমাদের বর্তমান মুহূর্তের মূল্য বুঝতে শেখায়। আমরা যা পেয়েছি সেদিকে মনোনিবেশ করলে আমরা এক গভীর সন্তুষ্টি অনুভব করি। এটি আমাদের শেখায় যে সুখ কেবল বড় প্রাপ্তিতেই নয়, বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতেও লুকিয়ে থাকে। যারা কৃতজ্ঞ তারা জীবনকে আরও ইতিবাচক চোখে দেখে এবং ছোটখাটো বিষয়েও আনন্দ খুঁজে পায়, যা দীর্ঘস্থায়ী সুখের অন্যতম ভিত্তি। কৃতজ্ঞতা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের ওপর নির্ভরশীল নয়, বরং এটি একটি অভ্যন্তরীণ অবস্থা যা জীবনের যে কোনো পরিস্থিতিতেই অনুভব করা সম্ভব। সম্পর্কের উন্নতি ও সামাজিক বন্ধন দৃঢ়করণ কৃতজ্ঞতা প্রকাশ সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে এবং সামাজিক সংহতি বৃদ্ধি করে। যখন আমরা অন্যদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই, তখন তারা নিজেদের মূল্যবান মনে করে এবং আমাদের প্রতি তাদের ভালোবাসা ও আস্থা বৃদ্ধি করে। এটি পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি এবং ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে, যা পরিবার, বন্ধুত্ব, কর্মক্ষেত্র এবং সামাজিক নেটওয়ার্কে ইতিবাচক প্রভাব ফেলে। কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে সম্পর্কগুলোতে আস্থা ও বিশ্বাস আরও মজবুত হয় এবং এটি অন্যকে উদারতা ও সাহায্যের হাত বাড়াতে উৎসাহিত করে। শারীরিক সুস্থতা ও নিরাময় ক্ষমতা আশ্চর্যজনক হলেও সত্যি যে কৃতজ্ঞতা শারীরিক সুস্থতার সাথেও ওতপ্রোতভাবে জড়িত। যারা নিয়মিত কৃতজ্ঞতা অনুশীলন করে তাদের ঘুম ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং তারা দীর্ঘস্থায়ী ব্যথা কম অনুভব করে। কৃতজ্ঞতা মানসিক চাপ কমায়, যা পরোক্ষভাবে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য চাপ সম্পর্কিত রোগের ঝুঁকি কমায়। এটি শরীরের নিরাময় ক্ষমতাকে ত্বরান্বিত করে এবং সামগ্রিক জীবনশক্তি বৃদ্ধি করে। স্থিতিস্থাপকতা বৃদ্ধি, রেজিলিয়েন্স ও প্রতিকূলতা মোকাবিলা জীবনের কঠিন সময়ে কৃতজ্ঞতা আমাদের টিকে থাকার শক্তি যোগায়। যখন আমরা অপ্রত্যাশিত প্রতিকূলতার মুখোমুখি হই, তখনও যদি আমরা ক্ষুদ্র প্রাপ্তিগুলোর জন্য কৃতজ্ঞ থাকতে পারি, তাহলে আমরা হতাশ হয়ে পড়ি না। এটি আমাদের ইতিবাচক থাকতে সাহায্য করে এবং যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বাড়ায়। কৃতজ্ঞতা একটি মানসিক ঢাল হিসেবে কাজ করে, যা আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবিলায় এক নতুন শক্তি যোগায় এবং অন্ধকার সময়েও আশার আলো দেখতে শেখায়। আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি যখন আমরা কৃতজ্ঞ হই, তখন আমরা অনুভব করি যে আমরা যোগ্য এবং আমাদের জীবন মূল্যবান। এটি আমাদের আত্মসম্মান, সেলফ এস্টিম এবং আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স বাড়াতে সাহায্য করে। আমরা নিজেদের এবং নিজেদের ক্ষমতাকে আরও ভালোভাবে বুঝতে পারি, যা ব্যক্তিগত বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে। কৃতজ্ঞতা আমাদেরকে নিজেদের ভুল ত্রুটি সত্ত্বেও নিজেদেরকে ভালোবাসতে শেখায়। উদারতা ও দানশীলতা বৃদ্ধি কৃতজ্ঞতা আমাদের আরও উদার এবং দানশীল হতে উৎসাহিত করে। আমরা যখন অনুভব করি যে আমরা অনেক কিছু পেয়েছি, তখন আমরা অন্যদের সাথে তা ভাগ করে নিতে চাই। এটি একটি ইতিবাচক চক্র তৈরি করে, যেখানে দানশীলতা কৃতজ্ঞতা বাড়ায় এবং কৃতজ্ঞতা আরও দানশীলতা তৈরি করে। যারা কৃতজ্ঞ তারা প্রায়শই স্বেচ্ছাসেবামূলক কাজ এবং সামাজিক উদ্যোগে বেশি অংশ নেয়। নেতিবাচকতা থেকে মুক্তি কৃতজ্ঞতা আমাদেরকে অভিযোগ, ঈর্ষা এবং ক্ষোভের মতো নেতিবাচক আবেগ থেকে মুক্তি দেয়। যখন আমরা আমাদের প্রাপ্তির দিকে মনোনিবেশ করি, তখন অন্যের যা আছে তার প্রতি আমাদের মনোযোগ কমে যায় এবং আমরা নিজেদের জীবনের প্রতি আরও সন্তুষ্ট হই। এটি মানসিক বিষাক্ততা দূর করে মনকে হালকা ও নির্মল করে তোলে। সহানুভূতি অন্যের হৃদয়ে প্রবেশ করার ক্ষমতা এবং বিশ্বকে সংযুক্ত করার সেতু। সহানুভূতি হল অন্যের অনুভূতি, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি বুঝতে ও অনুভব করতে পারার ক্ষমতা। এটি কেবল অন্যের কষ্ট বোঝা নয়, বরং তাদের আনন্দ, ভয়, হতাশা এবং স্বপ্নকেও নিজেদের মধ্যে ধারণ করা। এটি এক ধরনের গভীর মানসিক সংযোগ যা আমাদের অন্যের সাথে গভীরভাবে যুক্ত করে। সহানুভূতি হল নিজেকে অন্যের অবস্থানে কল্পনা করে তাদের পরিস্থিতিকে হৃদয়ঙ্গম করা, যেন তাদের অনুভূতিগুলো আমাদের নিজেদেরই অনুভূতি। এটি কেবল একটি আবেগ নয়, বরং একটি জ্ঞানীয় প্রক্রিয়া যা আমাদের অন্যের মানসিক অবস্থা বোঝার ক্ষমতা দেয়। সহানুভূতির মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রভাব কেন এটি মানব সমাজের জন্য অপরিহার্য?
সহানুভূতি শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং একটি সুস্থ, শান্তিপূর্ণ এবং উন্নত সমাজ গঠনেও অপরিহার্য। এটি মানব সভ্যতার এক মৌলিক স্তম্ভ এবং পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তি। সামাজিক সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠা। সহানুভূতি সমাজে বিভেদ কমিয়ে ঐক্য ও সংহতি বাড়ায়। যখন মানুষ একে অপরের কষ্ট বুঝতে পারে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়, তখন সহিংসতা, ঘৃণা এবং বৈষম্য কমে আসে। এটি বিভিন্ন জাতি, ধর্ম, সংস্কৃতি এবং মতাদর্শের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করে। সহানুভূতি একটি সেতুবন্ধন তৈরি করে, যা মানবতাকে এক সূত্রে বাঁধে। বিরোধ নিষ্পত্তি ও শান্তিপূর্ণ সহাবস্থান। সংঘাত এবং ভুল বোঝাবুঝি প্রায়শই অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে না পারার কারণে ঘটে। সহানুভূতি সম্পন্ন ব্যক্তিরা অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনে, তাদের অনুভূতিকে মূল্য দেয় এবং একটি মধ্যস্থতার পথ খুঁজে বের করার চেষ্টা করে। এটি শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করে এবং স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। সহানুভূতির মাধ্যমে আমরা অন্যের কষ্ট ও প্রয়োজন বুঝতে পারি, যা সমস্যা সমাধানের নতুন পথ উন্মোচন করে। ন্যায্য ও মানবিক সমাজ প্রতিষ্ঠা। সহানুভূতি আমাদের অন্যায়, অবিচার এবং বঞ্চনার বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রাণিত করে। যখন আমরা দরিদ্র, নিপীড়িত বা প্রান্তিক মানুষের কষ্ট অনুভব করি, তখন আমরা তাদের জন্য কিছু করার তাগিদ অনুভব করি। এটি একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়তা করে, যেখানে সকলের অধিকার ও মর্যাদা সুরক্ষিত থাকে। সহানুভূতি আমাদের মনে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে এবং সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করে। উন্নত যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া। সহানুভূতি কার্যকর যোগাযোগের ভিত্তি। যখন আমরা সহানুভূতিশীল হই, তখন আমরা কেবল শব্দ শুনি না, বরং অনুচ্চারিত অনুভূতি এবং প্রয়োজনগুলোকেও বুঝতে চেষ্টা করি। এটি ভুল বোঝাবুঝি কমায় এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ায়, যা ব্যক্তিগত ও পেশাদার সম্পর্ককে আরও গভীর করে তোলে। সহানুভূতি আমাদের অন্যের অনুভূতি এবং প্রেরণা সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেয়। মানবিক নেতৃত্ব ও সাংগঠনিক সংস্কৃতি। সহানুভূতিশীল নেতারা তাদের কর্মীদের প্রয়োজন এবং চ্যালেঞ্জগুলো ভালোভাবে বোঝেন। তারা কর্মীদের প্রতি যত্নশীল হন, তাদের ব্যক্তিগত ও পেশাগত বিকাশে সহায়তা করেন এবং তাদের মতামতকে মূল্য দেন। এটি কর্মক্ষেত্রে ইতিবাচক ও সহযোগী পরিবেশ তৈরি করে, কর্মীদের মনোবল ও উৎপাদনশীলতা বাড়ায় এবং তাদের আনুগত্য নিশ্চিত করে। মানবিক নেতৃত্ব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং একটি শক্তিশালী সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলে। মানসিক স্বাস্থ্য সহায়তা ও সমর্থন। সহানুভূতি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা সহানুভূতি নিয়ে অন্যের কথা শুনি এবং তাদের পাশে দাঁড়াই, তখন তারা একা অনুভব করে না। এটি তাদের মানসিক চাপ কমাতে, তাদের কষ্টকে বৈধতা দিতে এবং সুস্থ হতে সাহায্য করে। সহানুভূতির মাধ্যমে আমরা অন্যের প্রতি সহমর্মিতা ও সমর্থন প্রদান করি, যা তাদের আরোগ্য প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সৃজনশীলতা ও উদ্ভাবন বৃদ্ধি। সহানুভূতি নতুন ধারণা এবং উদ্ভাবনের জন্ম দিতে পারে। যখন আমরা সমাজের বিভিন্ন অংশের মানুষের প্রয়োজনগুলো বুঝতে পারি, তখন আমরা তাদের সমস্যা সমাধানের জন্য নতুন উপায় খুঁজে বের করতে পারি। এটি পণ্য, পরিষেবা এবং সামাজিক উদ্যোগের উন্নতিতে সহায়তা করে, কারণ উদ্ভাবন প্রায়শই মানুষের বাস্তব প্রয়োজন মেটানোর মধ্য দিয়ে আসে। ব্যক্তিগত সমৃদ্ধি ও আত্মসচেতনতা। অন্যের প্রতি সহানুভূতি অনুশীলন আমাদের নিজেদের সম্পর্কেও গভীরভাবে জানতে সাহায্য করে। যখন আমরা অন্যের অনুভূতিগুলো অন্বেষণ করি, তখন আমরা নিজেদের আবেগ এবং মূল্যবোধ সম্পর্কে আরও সচেতন হই। এটি আমাদের ব্যক্তিগত সমৃদ্ধি ঘটায় এবং আমাদেরকে আরও পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত করে তোলে। অপরাধ ও সহিংসতা হ্রাস। গবেষণায় দেখা গেছে যে সহানুভূতিহীনতা প্রায়শই আগ্রাসন ও সহিংসতার জন্ম দেয়। যখন মানুষ অন্যের কষ্টকে অনুভব করতে পারে না, তখন তারা সহজে অন্যের ক্ষতি করতে পারে। সহানুভূতি সমাজে অপরাধ ও সহিংসতার প্রবণতা কমাতে সাহায্য করে, কারণ এটি মানুষের মধ্যে মানবিক সম্পর্ক স্থাপন করে। কৃতজ্ঞতা ও সহানুভূতি কিভাবে আপনার জীবনে অনুশীলন করবেন। 1. বিস্তারিত কর্মপদ্ধতি। কৃতজ্ঞতা এবং সহানুভূতি উভয়ই এমন গুণ যা সচেতন অনুশীলন এবং অভ্যাসের মাধ্যমে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হতে পারে। এগুলি জন্মগত হলেও নিয়মিত পরিচর্যা করলে এদের বিকাশ আরও ত্বরান্বিত হয়। এখানে বিস্তারিতভাবে কিছু কার্যকরী এবং বাস্তবসম্মত উপায় আলোচনা করা হলো, যা আপনাকে এই গুণগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে সাহায্য করবে। কৃতজ্ঞতা অনুশীলনের গভীরতর উপায়সমূহ। 1.
কৃতজ্ঞতা ডায়েরি ও সকাল সন্ধ্যার প্রতিফলন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমানোর আগে একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করুন আপনার কৃতজ্ঞতা ডায়েরির জন্য। শুধু কয়েকটি জিনিসের তালিকা করাই যথেষ্ট নয়, বরং প্রতিটি প্রাপ্তির জন্য আপনি কেন কৃতজ্ঞ তা নিয়ে বিস্তারিত লিখুন। উদাহরণস্বরূপ, আজ আমি কফি খাওয়ার জন্য কৃতজ্ঞ লেখার পরিবর্তে লিখুন, আজ সকালে 1 কাপ গরম কফি আমার মনকে সতেজ করে তুলেছে। এর সুগন্ধ আমাকে নতুন দিনের জন্য প্রস্তুত করেছে এবং এই ছোট আনন্দটুকু আমার সকালটাকে সুন্দর করে তুলেছে। এই গভীর প্রতিফলন আপনাকে প্রতিটি প্রাপ্তির মূল্য আরও ভালোভাবে উপলব্ধি করতে সাহায্য করবে। সকালে এটি আপনাকে ইতিবাচক মেজাজ নিয়ে দিন শুরু করতে সাহায্য করবে, আর রাতে এটি দিনের আশীর্বাদগুলো মনে করিয়ে দিয়ে শান্তি এনে দেবে। 2. সরাসরি ও পরোক্ষভাবে কৃতজ্ঞতা প্রকাশ। যারা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে তাদের প্রতি আপনার কৃতজ্ঞতা শুধু মনে মনে নয়, সরাসরি প্রকাশ করুন। একটি আন্তরিক ধন্যবাদ, একটি হাতে লেখা চিঠি, একটি ছোট উপহার বা এমনকি একটি ফোন কল এই কাজগুলো সম্পর্কের বন্ধনকে অবিশ্বাস্যভাবে দৃঢ় করে। যারা সরাসরি আপনার সামনে নেই তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন, যেমন একজন অপরিচিত ব্যক্তি যিনি আপনার জন্য কিছু ভালো করেছেন। আপনি তাদের কথা অন্যদের কাছে ইতিবাচকভাবে বলতে পারেন, যা আপনার কৃতজ্ঞতা বোধকে আরও শক্তিশালী করবে। 3. মাইন্ডফুলনেস ও প্রতিটি ইন্দ্রিয়ের ব্যবহার। বর্তমান মুহূর্তে বাঁচুন এবং আপনার চারপাশের সৌন্দর্য ও প্রাপ্তিগুলোকে সচেতনভাবে উপলব্ধি করুন। যখন আপনি খাচ্ছেন তখন শুধু স্বাদ নয়, খাবারের গন্ধ, রং এবং গঠনকেও মনোযোগ দিন। যখন আপনি হাঁটছেন তখন বাতাসের স্পর্শ, পাতার মর্মরত ধ্বনি, পাখির গান এবং প্রাকৃতিক দৃশ্যের দিকে গভীরভাবে মনোযোগ দিন। এই ধরনের মাইন্ডফুলনেস অনুশীলন আপনাকে দৈনন্দিন জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোকে চিনতে এবং তাদের জন্য কৃতজ্ঞ হতে সাহায্য করবে, যা আপনি আগে হয়তো লক্ষ্যই করেননি। 4. যদি না থাকতো অনুশীলন ও জীবনের আপেক্ষিকতা, মাঝে মাঝে গভীরভাবে কল্পনা করুন আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নেই, যেমন আপনার সুস্বাস্থ্য, আপনার পরিবার, আপনার কর্মসংস্থান, আপনার বাসস্থান বা আপনার দৈনন্দিন স্বাচ্ছন্দ্য। তারপর ভাবুন, যখন সেগুলি আপনার জীবনে আছে তখন আপনি কতটা ভাগ্যবান। এই অনুশীলনটি আপনাকে যা পেয়েছেন তার প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করবে এবং আপনার কৃতজ্ঞতা বোধকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি আপনাকে জীবনের আপেক্ষিকতা সম্পর্কে একটি গভীর উপলব্ধি দেবে। 5. কৃতজ্ঞতার চিঠি ও আত্মিক সংযুক্তি। এমন একজন ব্যক্তিকে একটি বিস্তারিত চিঠি লিখুন যাকে আপনি কখনো আপনার কৃতজ্ঞতা জানাতে পারেননি, অথবা হয়তো কোনো কারণে জানাতে পারেননি। চিঠিতে তার প্রতি আপনার অনুভূতিগুলো বিস্তারিতভাবে বর্ণনা করুন। তিনি আপনার জীবনে কী ইতিবাচক প্রভাব ফেলেছেন তা উল্লেখ করুন। আপনি চাইলে এটি তাদের কাছে নাও পাঠাতে পারেন, তবে চিঠি লেখার এই আত্মিক প্রক্রিয়াটি আপনার মনকে কৃতজ্ঞতা বোধে পূর্ণ করবে এবং আপনার ভেতরের ইতিবাচক শক্তিকে জাগ্রত করবে। 6. কৃতজ্ঞতা ধ্যান ও আধ্যাত্মিক সংযোগ। ধ্যানের সময় আপনার জীবনের ইতিবাচক দিকগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করুন। আপনার শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন এবং আপনার জীবনের প্রতিটি আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা অনুভব করুন। এটি সৃষ্টিকর্তা, মহাবিশ্ব বা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা হতে পারে। এই ধরনের ধ্যান আপনার মনকে শান্ত করবে, আধ্যাত্মিক সংযোগ স্থাপন করবে এবং আপনার মধ্যে এক গভীর আত্মিক শান্তি ও ইতিবাচক শক্তি সঞ্চার করবে। 7. প্রতিকূলতার মধ্যেও ইতিবাচকতার সন্ধান। জীবনের কঠিন সময়েও ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করুন। প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই শেখার বা বৃদ্ধির সুযোগ থাকে। উদাহরণস্বরূপ, যদি আপনি অসুস্থ হন তবে সুস্থ থাকার গুরুত্ব এবং যারা আপনাকে যত্ন নিচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞ হন। যদি আপনি কোনো ব্যর্থতার সম্মুখীন হন তবে সেখান থেকে কি শিখতে পারলেন তার জন্য কৃতজ্ঞ হন। এই অনুশীলনটি আপনার স্থিতিস্থাপকতা, রেজিলিয়েন্স বাড়াবে এবং আপনাকে আশাবাদী থাকতে সাহায্য করবে। 8. কৃতজ্ঞতার ভিজুয়ালাইজেশন। দিনের শুরুতে বা ঘুমানোর আগে আপনার জীবনের সমস্ত আশীর্বাদগুলো ভিজুয়ালাইজ করুন। আপনার পছন্দের মানুষগুলো, আপনার সফল মুহূর্তগুলো, আপনার আরামদায়ক আশ্রয়, এই সব ছবির মাধ্যমে আপনার মনকে কৃতজ্ঞতার অনুভূতিতে ডুবিয়ে দিন। এটি আপনার নিউরাল পথকে পুনর্গঠিত করে এবং কৃতজ্ঞতাকে আপনার অভ্যাসে পরিণত করে। সহানুভূতি অনুশীলনের গভীরতর উপায়সমূহ। 1. সক্রিয় শ্রবণ, অ্যাক্টিভ লিসেনিং ও অকথিত ভাষা বোঝা। যখন কেউ আপনার সাথে কথা বলছে তখন তাকে পুরো মনোযোগ দিন। তার কথাগুলোকে বিচার না করে তাকে প্রশ্ন করুন
এবং তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন। শুধু তার শব্দগুলোকে নয়, তার শারীরিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, মুখের অভিব্যক্তি, ফেশিয়াল এক্সপ্রেশনস এবং কণ্ঠস্বরের টোন অফ ভয়েস প্রতিও গভীরভাবে মনোযোগ দিন। এই নন ভার্বাল ইঙ্গিতগুলি প্রায়শই ব্যক্তির ভেতরের আসল অবস্থা প্রকাশ করে। সক্রিয় শ্রবণ আপনাকে অন্যের পরিস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করবে। 2. দৃষ্টিভঙ্গি পরিবর্তন, পার্সপেক্টিভ টেকিং ও অন্যের জুতোয় হাঁটা। কোনো পরিস্থিতিতে অন্যের প্রতিক্রিয়া বা আচরণ বিচার করার আগে নিজেকে তাদের অবস্থানে রেখে ভাবুন। তাদের অতীত অভিজ্ঞতা, তাদের ভয়, তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন। এই অনুশীলনটি আপনাকে তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে এবং তাদের প্রতি অকৃত্রিম সহানুভূতিশীল হতে সাহায্য করবে। এটি আপনাকে সংকীর্ণতা থেকে মুক্ত করে এবং মানব অভিজ্ঞতার বিশালতা সম্পর্কে সচেতন করে তোলে। 3. গভীর প্রশ্ন ও কৌতূহলপূর্ণ অন্বেষণ, অন্যের জীবন, অভিজ্ঞতা এবং বিশ্বাসের প্রতি আন্তরিকভাবে কৌতূহলী হন। তাদের সম্পর্কে জানতে চান এবং তাদের অনুভূতি সম্পর্কে বিস্তারিত প্রশ্ন করুন। খোলা মন নিয়ে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন, এমনকি যদি সেগুলি আপনার নিজস্ব ধারণার সাথে সম্পূর্ণ ভিন্ন হয়। বিতর্ক বা যুক্তি না করে তাদের গল্প এবং অভিজ্ঞতাগুলো বোঝার চেষ্টা করুন। 4. শরীরের ভাষা ও সূক্ষ্ম ইঙ্গিতগুলো পাঠ করা। মানুষ কেবল কথার মাধ্যমে নয়, তাদের শরীরের ভাষা, মুখের অভিব্যক্তি, চোখের নড়াচড়া এবং অঙ্গভঙ্গির মাধ্যমেও তাদের অনুভূতি প্রকাশ করে। এই সূক্ষ্ম নন ভার্বাল ইঙ্গিতগুলি পর্যবেক্ষণ করা আপনাকে অন্যের ভেতরের অবস্থা সম্পর্কে গভীর ধারণা দেবে, বিশেষ করে যখন তারা তাদের অনুভূতিগুলো সরাসরি প্রকাশ করতে দ্বিধা করে। 5. অনুভূতিগুলোকে স্বীকৃতি দেওয়া ও বৈধতা দেওয়া। যখন কেউ আপনার সাথে তাদের অনুভূতি প্রকাশ করে, তখন তাদের অনুভূতিগুলোকে কেবল শুনবেন না, বরং স্বীকৃতি দিন এবং তাদের বৈধতা দিন। আপনি বলতে পারেন, আমি বুঝতে পারছি তুমি এই পরিস্থিতিতে হতাশ অনুভব করছো, বা এটা খুবই কঠিন একটা পরিস্থিতি, তোমার এমন অনুভব করা স্বাভাবিক। এটি তাদের বোঝাবে যে আপনি তাদের অনুভূতিকে গুরুত্ব দিচ্ছেন এবং তাদের পাশে আছেন, যা তাদের মানসিক বোঝা হালকা করতে সাহায্য করবে। 6. সহানুভূতি বর্ধক সাহিত্য ও শিল্প উপভোগ। বিভিন্ন সংস্কৃতি, অভিজ্ঞতা এবং জীবনধারার মানুষের সম্পর্কে লেখা বই পড়ুন। চলচ্চিত্র দেখুন, নাটক দেখুন বা গান শুনুন। এটি আপনাকে ভিন্ন দৃষ্টিভঙ্গি বুঝতে সাহায্য করবে এবং আপনার সহানুভূতির পরিধি বাড়াবে। উপন্যাস, আত্মজীবনী এবং তথ্যচিত্রগুলি এই ক্ষেত্রে সহায়তাকারী হতে পারে। 7. ভিন্নতাকে গ্রহণ ও উদযাপন। সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের সংস্কৃতি, ধর্ম, জাতি এবং জীবনধারার প্রতি সম্মান প্রদর্শন করুন। প্রতিটি মানুষের নিজস্ব একটি গল্প আছে এবং সেই গল্পগুলোকে বোঝার চেষ্টা করুন। ভিন্নতা গ্রহণ আপনাকে আরও উদার, সহনশীল এবং উন্মুক্ত মনের মানুষ করে তুলবে। বৈচিত্র্য মানব সমাজের সৌন্দর্য এবং সহানুভূতি এই সৌন্দর্যকে উপলব্ধি করতে শেখায়। 8. সহানুভূতিশীল কাজ ও স্বেচ্ছাসেবা। কেবল অনুভব করাই যথেষ্ট নয়, আপনার সহানুভূতিকে কাজে পরিণত করুন। অন্যের প্রয়োজনে পাশে দাঁড়ান, স্বেচ্ছাসেবী কাজ করুন বা এমন কোনো সামাজিক উদ্যোগে অংশ নিন যা অন্যের জীবনকে উন্নত করতে সাহায্য করে। ছোট ছোট সহানুভূতিশীল কাজগুলি সমাজে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং আপনার নিজের জীবনেও এক গভীর অর্থ যোগ করতে পারে। 9. নিজের আবেগ নিয়ন্ত্রণ ও আত্মসচেতনতা। অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য প্রথমে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারা জরুরি। যদি আপনি নিজে আবেগপ্রবণ বা বিক্ষিপ্ত থাকেন, তবে অন্যের অনুভূতি বোঝা কঠিন হতে পারে। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, মেডিটেশন বা মাইন্ডফুলনেস অনুশীলন করুন, যাতে আপনি অন্যের প্রতি মনোযোগ দিতে এবং তাদের অনুভূতিগুলোকে কার্যকরভাবে প্রক্রিয়াজাত করতে পারেন। 10. গঠনমূলক আলোচনা ও বিতর্ক থেকে শেখা। যখন আপনি এমন কারো সাথে আলোচনা করেন যার দৃষ্টিভঙ্গি আপনার থেকে ভিন্ন, তখন সেটিকে শেখার সুযোগ হিসেবে দেখুন। বিতর্ক বা সংঘাতের পরিবর্তে একে অন্যের অভিজ্ঞতা এবং মতামতের বিনিময়ের সুযোগ হিসেবে নিন। অন্যের যুক্তি এবং প্রেরণা বোঝার চেষ্টা করুন, এমনকি যদি আপনি তাদের সাথে একমত নাও হন। এটি আপনার মানসিক দিগন্তকে প্রসারিত করবে। শেষ কথা, কৃতজ্ঞতা ও সহানুভূতি মানবতার এক অবিচ্ছেদ্য যাত্রা। বন্ধুরা, কৃতজ্ঞতা এবং সহানুভূতি কেবল দুটি গুণ নয়, এগুলি আমাদের মানব অস্তিত্বের ভিত্তিপ্রস্তর। এগুলি আমাদের পথ চলার দুটি শক্তিশালী আলোকবর্তিকা। যখন আমরা জীবনের প্রতিটি প্রাপ্তির জন্য মন থেকে কৃতজ্ঞ থাকি, তখন আমাদের জীবন আনন্দে ভরে ওঠে। আমরা যা পেয়েছি তার মূল্য বুঝতে পারি এবং নিজেদেরকে সুখী ও পরিতৃপ্ত অনুভব করি।
এই কৃতজ্ঞতা আমাদের আত্মিক শান্তি এনে দেয় এবং জীবনের প্রতি এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। আর যখন আমরা অন্যের কষ্টকে নিজেদের কষ্ট মনে করি, তাদের আনন্দকে নিজেদের আনন্দ মনে করি, তখনই আমরা সত্যিকারের মানবিকতা এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারি। সহানুভূতি আমাদের সম্পর্কগুলোকে গভীর করে, বিভেদ দূর করে এবং একটি ন্যায় ও মানবিক সমাজ গঠনে অবদান রাখে। এটি আমাদের অন্যের প্রতি উদারতা, ক্ষমা এবং ভালোবাসার হাত বাড়াতে অনুপ্রাণিত করে। এই দুটি গুণ আমাদের এক উন্নততর মানুষ হিসেবে গড়ে তোলে এবং আমাদের চারপাশের পৃথিবীকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলে। এগুলি আমাদেরকে কেবল নিজের সুখের দিকে নয়, বরং বৃহত্তর মানব সমাজের কল্যাণের দিকেও মনোনিবেশ করতে শেখায়। যখন আমরা কৃতজ্ঞতা এবং সহানুভূতির এই সুতোয় নিজেদের জীবনকে গাঁথতে পারি, তখন প্রতিটি চ্যালেঞ্জই শেখার সুযোগে রূপান্তরিত হয় এবং প্রতিটি সম্পর্কই এক অমূল্য বন্ধনে পরিণত হয়। আসুন আমরা এই দুটি মহৎ গুণকে নিজেদের জীবনে ধারণ করি এবং প্রতিদিনের ছোট ছোট অনুশীলনের মাধ্যমে এদেরকে আরও উন্নত করি। আমরা নিজেদের এবং আমাদের চারপাশের মানুষদের প্রতি আরও বেশি কৃতজ্ঞ এবং সহানুভূতিশীল হই। যখন আমরা নিজেদের ভেতরের এই আলোকময় গুণগুলোকে জাগ্রত করতে পারব, তখন আমাদের ব্যক্তিগত জীবন যেমন সমৃদ্ধ হবে, তেমনি আমাদের পরিবার, সমাজ এবং বিশ্বও এক নতুন দিগন্তে পৌঁছাবে, এক আলোকিত, শান্তিপূর্ণ এবং সহানুভূতিশীল ভবিষ্যৎ। আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনা এখানেই শেষ। আমি আশা করি এই বিস্তারিত আলোচনা আপনাদের মনে কৃতজ্ঞতা ও সহানুভূতির এক নতুন এবং গভীরতর উপলব্ধি আনবে এবং আপনাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আরও অর্থবহ করে তুলবে। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মন্তব্য আমার জন্য অত্যন্ত মূল্যবান এবং এটি আমাকে আরও ভালো বিষয়বস্তু তৈরি করতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ। আমি অনুভব এবং আপনাদের সঙ্গেই থাকব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।